আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আজকে খুব ভালো, যারা আর্সেনাল ফ্যানরা এই ভিডিওটা দেখতেছেন। ম্যাচ শেষ হলো গত ম্যাচ প্রিভিউতে আমি বলছিলাম যে এই গেমটা কেন ইম্পর্টেন্ট, এই গেমটা কেন আমাদের জিততেই হবে, কারণ আমরা যদি এই ম্যাচটায় না জিততে পারি তাহলে আমাদের পয়েন্ট ব্যবধান লিভারপুলের সাথে 5 অথবা 6 হয়ে যাবে। সো ওই জিনিসটা আসলে সিটি গেমের আগে আমরা কেউই চাই না। আমাদের এখানে সকাল, সো এই সকালে যখন ম্যাচটা হয় 6:30টায়, তখন সকালের ম্যাচটা দেখতে উঠা, তারপরে তো এখন আমি কফি খাইতেছি ওভারঅল। সো আজকে আমি যেটা এক্সপেক্ট করছিলাম, সো মিকেল আর্টেটা যে তার টিমকে নিয়ে সে এখন প্রতিটা ম্যাচে ঘুরায় ঘুরায় খেলাবে, সেটা আসলে দেখা যেতেছে। সে দেখলাম রাইসকে আজকে আজকে বসায় দিয়ে আজকে মিকেল মেরিনোকে নেওয়া হয়েছে। এটা ডিজার্ভ পজিশন। আমি গত ভিডিওতে কথা বলছিলাম যে মিকেল মেরিনো আহ, কেন একটা ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের এই সিজনের জন্য, এবং সে ইন্টারন্যাশনাল ডিউটি তো দেখাইছে যে হি ক্যান গেট গোলস। হ্যাঁ, ওই 8 নম্বর পজিশনটা, লেফট সাইডে যে মিডফিল্ডার পজিশন, ওই পজিশনটা আসলে এই দুইজনকেই আমার মতে শার্প রাখা উচিত। সো এটা নামলো। আর কালকে যখন প্রেস ব্রিফিং এ মিকেল আর্টেটা বললো যে উইলিয়াম সালিবা ক্যান বি অ্যাভেলেবল, বাট আমার মতে ঠিকই আছে যে মাস্কেরাকে নামানো হয়েছে। মাস্কেরা আজকেও দেখাইছে যে আমরা আম, মাত্র 13 মিলিয়ন পাউন্ড, আই থিঙ্ক 13 মিলিয়ন পাউন্ড দিয়ে মাস্কেরাকে কেনা। ইটস এ হেডস অফ টু আন্দ্রে বার্টা। আর ওভারঅল স্কোয়াড যারা নাম্বার ছিল তারাই নেমেছে ওভারঅল। আর 3-0 উইন, আসলে অত কিছু বলার নাই। বেসিক্যালি আমরা আজকে অ্যাটাকিং ফুটবল খেলছি। তারপর তারপর আমার যেই গোলটা নিয়ে বলতেই হবে সেটা হলো গিয়ে সেকেন্ড গোলটা, যে সেকেন্ড হাফের পরেই ভিক্টর ইয়োকেরেস যে গোলটা দিল, সেটা যদি খেয়াল করেন, আমরা আমরা যে বোরিং ফুটবল খেলি, অনেকে বলে যে মিকেল আর্টেটা কেন ওই ডিফেন্সে নিয়ে বল ঘোরাঘুরি করে। সো বল ঘোরাঘুরি করার মাধ্যমে কিন্তু আসলে একটা আনস্টেবিলিটি তৈরি হয় ব্যাক পজিশনে। তো ওই জায়গাটায় আহ ওই জায়গাটা আমরা ট্রাই করছি লিভারপুলের সাথে সেম জিনিস করতে, কিন্তু লিভারপুলের ডিফেন্স আর নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্সের মধ্যে ব্যস্ত ফারাক, রাইট? বাট যেইটা হলো সেটা হলো গিয়ে যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হলো গিয়ে কালিফিওরি 1 টাচ, দেন এপ্রিসি এজে 1 টাচ অ্যান্ড 1 টাচ গোল। সো 3টা টাচ উইদিন 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আমাদের ব্যাক লাইন থেকে গোল হয়ে গেল। আর এত এত ফার্স্ট সেকেন্ড হাফ গোল আমরা খুব কম দেই। তো তখনই আসলে গেমটা চেঞ্জ হয়ে গেছে। তারপর তারপর তো কন্ট্রোল গেম ওভারঅল। আর ওই দিক দিয়ে ননি মাদুয়োকে ওর থেকে যেটা এক্সপেক্ট করছিলাম সেটা থেকে আজকে ভালোই পারফর্ম করছে ওভারঅল। ও যেটা কাট ইন করে, বা খুবই পজিটিভ প্লেয়ার, আর খুব ফরওয়ার্ড থিঙ্কিং প্লেয়ার, যে বল নিয়ে ব্যাকে যাবে এরকম না, সে সবসময় চ্যালেঞ্জ নিয়ে সামনে যেতে চায়। বাট যেটা আসলে কথা বলা উচিত সেটা হলো গিয়ে, অনেকে বলতেছেন যে আসলে সাকা আসলে কি সাকা চান্স পাবে নাকি। সাকা অবশ্যই চান্স পাবে, সাকা ইজ সাকা। কারণ এন্ড বলে কিন্তু আসলে ও ঢুকার পরে কিন্তু এখনো ডিসিশন মেকিং এ একটু দুর্বলতা আছে। তো আই হোপ মিকেল আর্টেটা ওইটা নিয়ে কাজ করবে, যে আসলে কিভাবে এন্ড এন্ড আর আউটপুটটা বের করা যায়। আর ওভারঅল আজকে আজকে সাবগুলা দেখলে বোঝা যায় যে আমাদের টিমটা আসলে কত স্ট্রং এখন গত গত সিজন থেকে। সেটা হলো মার্টিন ওডেগার্ড। আমার ঠান্ডা লাগছে, তো সেটা হলো মার্টিন ওডেগার্ড হলো গিয়ে আম, আজকেও আসলে আনফরচুনেট, তো সেম শোল্ডারের উপর পরে ইনজুর। এখন মার্টিন ওডেগার্ড কতদিনের জন্য আউট আই ডোন্ট নো, মেবি, রিয়েলি আই ডোন্ট নো। বাট ইথেন আসলে ইথেন ওই জায়গাটা করে নিছে যে আর্সেনাল ফ্যানদের মধ্যে, যে ও হি ইজ এ ক্লাস প্লেয়ার। আর ইথেন যখন ইথেনের একটা ঠিক খুব পজিটিভ, সেটা হলো ইথেন যখন বল নিয়ে আগায় ও তখন ফলো থ্রু করে। সেটা হলো ওডেগার্ড মাঝে মাঝে বল নিয়ে আবার একটু পিছনে চলে আসে, বাট ইথান বলের সাথে মুভ করে। তখন ইথান নামলে যেটা হয় সেটা হলো আমাদের ফ্লুইডিটি কিছুটা বাড়ে, কন্ট্রোল কিছুটা কমে, কিন্তু ফ্লুইডিটি কিছুটা বাড়ে। তারপরে মাইলস নামলো 68 মিনিটে কালাফিওরির পরে। আম, তো কালাফিওরি আসলে এই লং বল গুলা এগুলো আজকে ডিফেন্সে অত অত কিন্তু ভালো খেলে নাই, কারণ ওই ওই সাইড দিয়ে এন্ডোই ওকে অনেকবারই ক্রস করে চলে গেছে। আম,
তার এই দুর্বলতা ছিল কিছুটা, তো সেটা তার ইমপ্রুভ করতে হবে। যদিও সে লিভারপুলের এগেনস্টে সালার সাথে এগেনস্টে খুব ভালো খেলছে, তো ওভারঅল দেখা যাচ্ছে যে রিকার্ডো কালিফিওরি হলো গিয়ে 60-70 মিনিট খেলবে, তারপরে যদি আমাদের ম্যাচটা ফেভারে থাকে তখন মাইলস নেমে এসে তাও ম্যাচটা মানে সি থ্রু করবে। এইটাই এখন পর্যন্ত গেম প্ল্যান। তারপর আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা আই থট ওকে দিস ইয়ার মেবি ট্রসার্ড উইল বি দ্য সাব অফ ভিক্টর ইয়োকারেস, কিন্তু আজকে যেটা হলো যে ভিক্টর ইয়োকারেসকে 70 মিনিট আসলে খেলা ভিক্টোরিয়াসকে ফ্রেশ রাখতেই হবে। তো যেহেতু আর আমাদের কোনো ফরওয়ার্ড নাই, 70 মিনিটে ডেক্লান রাইস নামলো ওর জায়গায়, আর তখন ওভারঅল ট্রসার্ডও আপ পজিশনে চলে যেতে পারতেছিল, অথবা মেরিনো আপ পজিশনে চলে যেতে পারতেছে। সো এই ফ্লেক্সিবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট একটা দলের জন্য। তারপর আবার আমাদের সবার প্রিয় গ্যাব্রিয়েল মার্টিনেলি নামলো 78 মিনিট পরে। সো দেখাই যেতেছে যে আমাদের বেঞ্চ কি পরিমাণে স্ট্রং। সো আমরা প্রত্যেকটা লেফট হ্যান্ডেড যে উইঙ্গার ওদের সবাইকে ইউজ করতে পারতেছি, ওইটা খুব ভালো। আর সো আজকে নোটেবল পারফরমেন্স আমার কাছে মনে হয় যারা টিমে আছে তারা তো নটিংহাম ফরেস্টের সাথে ভালো খেলবেই, কিন্তু মাস্কেরা যে উইলিয়াম সালিবার শু ফিল করতেছে, ইটস এ বিগ শু টু ফিল, অ্যান্ড হি ডিড ভেরি গুড। আর ননি মাদুয়েকে ওই সাইডটার ফ্লুইডিটি ধরে রাখতেছে, সেটা হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা রেগুলার প্লেয়ার, আমাদের রেগুলার ফার্স্ট টিম প্লেয়ার, ভিক্টর ইয়োকারেস 3 গোল। তো অনেকেই বলতেছিল ভিক্টর ইয়োকারেস আসলে কত গোল করবে। ভিক্টর ইয়োকারেস অলরেডি 4 ম্যাচে 3 গোল। তো আপনার কাছে কি মনে হয় না সে আরো 15 গোল করবে? আরো কত ম্যাচ আছে, আরো 34 ম্যাচে সে 15 গোল করবে। সে ওয়ান থিং, আরেকটা কিন্তু সে বারেও লাগাইছে টুলে। সো ওয়ান থিং অফ ভিক্টর ইয়োকারেস ইজ ভেরি লিথাল, যে ওকে আপনি বল দিবেন ও আপনাকে আউটপুট এনে দিবে। সো আমার মনে হয় মিকেল আর্টেটা ওইটা নিয়ে কাজ করতেছে আসলে। আর ওভারঅল আর কে ছিল, ওভারঅল গ্যাব্রিয়েল মাগালাস, দেন জুরিয়েন টিম্বার, এদেরকে নিয়ে আসলে আমার কথা বলার কোনো মানে নাই। সো লাস্ট আমি যাকে নিয়ে শেষ করব তাকে প্রত্যেকটা ভিডিওই আমার বলতে হবে, আর আমি এটা বলেই আসতেছি যে এই সিজনের প্রিমিয়ার লিগের যত ইনকামিং আসছে তার মধ্যে সবচেয়ে বেস্ট সাইনিং হলো গিয়ে মার্টিন জুবিমেন্ডি। অ্যান্ড অনেকেই আমার সাথে ডিসএগ্রি করছে, ওকে দেখা বলছে যে ওকে মার্টিন জুবিমেন্ডিকে আমরা কিনছি কত, অ্যারাউন্ড 52 মিলিয়ন পাউন্ড, রাইট? অ্যান্ড আর লিভারপুল ওই দিক দিয়ে 150 মিলিয়ন 120 মিলিয়ন প্লেয়ার সাইন করে আসতেছে। কিন্তু আপনি যদি দেখেন প্লেয়ার কোয়ালিটি ওয়াইজ, ওয়ান অফ দ্য আই থিঙ্ক আফটার রোদ্রি, আপনি এখন রোদ্রি ইনজুরি থেকে ব্যাক করছে, ইনজুরির আগের রোদ্রিকে যদি আমি বলি, এটা ও বাদে এখন ওয়ার্ল্ডের বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হলো মার্টিন জুবিমেন্ডি। তো আমরা বেস্ট একটা প্লেয়ারকে সাইন করছি। আর ওভারঅল আলেকজান্ডার ইজাক, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আই থিঙ্ক ইম্প্যাক্ট ওয়াইজ মার্টিন জুবিমেন্ডি ইজ দ্য বেস্ট ট্রান্সফার, এবং এটা বলেই যাব। আর আজকে গোল দিছে এই কারণে না, মার্টিন জুবিমেন্ডি হাউ হি কন্ট্রোলস দ্য গেম, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড এই কারণেই আবারও বলি, প্রত্যেক ভিডিওতেই বলি, এই কারণে মিকেল আর্টেটা, জাভি আলোনসো, এমনকি আর্নে স্লট সবাই তাকে টিমে ফিরাইতে চাইছে, কিন্তু জুবিমেন্ডি বলছে নো, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য এলিট ম্যানেজার মিকেল আর্টেটা। এটা বললে আবার অনেকের গা চলবে, কারণ মিকেল আর্টেটা আউট। আজকে দেখা যাবে আমাদের যে এই গ্রুপ আছে, আর্সেনাল ফ্যান গ্রুপ অথবা বাইরের গ্রুপ, সব জায়গায় গ্রুপে আমার অত কষ্ট করতে হবে না, কারণ আজকে জিতার দিন দেখা যায় যারা হেটার আছে তারা সবসময় গর্তে ঢুকে যায়, দেন ওদেরকে অত ডিফেন্ড করার কিছু থাকে না। কিন্তু যেদিন ম্যাচ হারি বা ড্র করি তো সবাই একসাথে বের হয়, দেন ওই দিন মোটামুটি জীবনটা শেষ হয়ে যায়। যে আর আমি বুঝি না যে এরা কেন গর্ত থেকে বের হয়, অথবা ওদের এজেন্ডাটা কি, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো ওভারঅল গুড গেম উইক টু স্টার্ট। আমাদের এখানে স্যাটারডে সকালে যখন ভালো কিছু হয় তখন তো ভালোই লাগে, হয়তো উইকেন্ডটা ভালো যাবে। আর বাংলাদেশ খেলবে আজকে, হয়তো বাংলাদেশও জিতবে, ম্যাচ দেখবো। আর ওভারঅল আপনাদের কি গেম নিয়ে কি অনুভূতি, এগুলো নিয়ে আমাকে জানাইতে পারেন। ওভারঅল আজকে আমরা 4 ম্যাচ 9 পয়েন্ট, ইটস এ গুড স্টার্ট আই উড সে। প্রথম বলছিলাম যে ওকে 6 ম্যাচে আমরা যদি 14 পয়েন্ট পাই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে, তাহলে
ইটস আমি অখুশি হব না। আই সেড আই উইল নট বি আনহ্যাপি, রাইট? সো এখন আমরা 9 পয়েন্ট, সো 4 ম্যাচে 9 পয়েন্ট, আমাদের আরো 5 পয়েন্ট পাইতে হবে। 5 পয়েন্ট পাওয়া তো সম্ভব না 2 ম্যাচে। সো আমাদের আসলে 6 পয়েন্ট পাইতে হবে। 6 পয়েন্টের মধ্যে নাম্বার 6 টা আমরা কার সাথে খেলতেছি? একটা ছোট টিমের সাথে, নট এ বিগ টিম, বাট নেক্সট উইক আমরা সিটির সাথে খেলবো। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা হোমে খেলবো, ওই ম্যাচটা যদি আমরা জিততে পারি, সো আমরা কিন্তু আসলে আমাদের কনফিডেন্টটা আরো ব্যাক পাবো। বা ওভারঅল আই স্টিল থিঙ্ক উই উইল বি দ্য টপ কন্টেন্ডার অন দিস ইন দিস লিগ। আর ওভারঅল আর কি, এই তো, গেম জিতলে অনেক কিছুই পজিটিভ থাকে, বাট ওভারঅল সবকিছুই পজিটিভ ছিল আজকে। আর হোপ ফর দ্য বেস্ট। আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক টাইক করলে ওগুলা যেটা হয় যে ইউটিউবে অ্যালগোরিদম অনেক মানুষ দেখতে পারে, সো এটা হয়তো আমার চ্যানেলের জন্য ভালো। এনিওয়ে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।